তিন নম্বর মেসেজ এই সূরার মধ্যে, সেটা হলো আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। হে বিশ্বাসীরা শুনে রাখো, তোমাদের কাছে যদি কেউ কোনো ইনফরমেশন নিয়ে আসে, কেউ যদি তোমাদের কাছে কোনো খবর নিয়ে আসে, সাথে সাথে সেটা তোমরা বিশ্বাস করবা না, সাথে সাথে সেটা প্রচার শুরু করবা না, সেটা জাস্টিফাই করো, যাচাই বাছাই করো, তারপরে বলতে শুরু করো। মাঝে মধ্যে আমরা যারা ফেসবুক চালাই, একটা লেখা দেখলে সাথে সাথে শেয়ার, সাথে সাথে সেখান থেকে কপি করে আমি আবার নিজের ওয়াল থেকে পোস্ট করে দিলাম। একজন আমাকে বলল যে অমুক লোকটা মারা গেছে, সাথে সাথে পোস্ট করে ছেড়ে দিলাম অমুকে মারা গেছে, অথচ এটা আমার জায়েজ হয়নি, ঠিক হয়নি। আমার জানা দরকার ছিল যে এই খবরটা আরো কেউ ছেড়েছে কিনা, আরো কেউ বলেছে কিনা। কথা বোঝেন নাই? এই খবরটা আরো কারো থেকে আসছে কিনা, নাকি যে কোনো একজন বলেছে। আমি যার থেকে শুনলাম সে যত বিশ্বাসী হোক, হয়তো তিনিও একজনের থেকে শুনে বলেছেন। অতএব আপনার আমার কাজ হলো এটাকে জাস্টিফাই করা, যাচাই বাছাই করা, আরেকটু সতর্ক হওয়া, শোনা মাত্রই প্রচার না করা, শোনা মাত্রই পোস্ট করে না দেওয়া, আরেকটু যাচাই করুন। আপনি প্রয়োজন একবার ফোন করে নিশ্চিত হন, অথবা আরেকজনের কাছে জিজ্ঞাসা করুন, আরো খোঁজ খবর নিন, আরো যাচাই বাছাই করুন, আরেকটু জাস্টিফাই করুন, এরপরে আপনি বলতে শুরু করুন। কথা কি বোঝা যায়? কথা কি বোঝা গেল? তো শোনা মাত্রই কোনো কথা বলা যাবে না। আল্লাহ এখানে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। কোন পাপাচারী মানুষ, কোন ফাসিক মানুষ যদি কোনো তথ্য, কোনো খবর যদি প্রচার করতে থাকে, বলতে থাকে, তাহলে তুমি সেটা বলো না, বরং তুমি বলার আগে ফাতাবায়ানু, যাচাই বাছাই করো। আমরে হাজির এর সিগা আল্লাহ তাআলা ব্যবহার করে বলেছেন ফাতাবায়ানু, জাস্টিফাই করো, যাচাই বাছাই করো, আরেকটু খোঁজ খবর নাও, এরপরে তুমি বলতে শুরু করো, এরপরে তুমি কাউকে বলো, এরপরে তুমি পোস্ট করো, যেটা করো সেটা প্রয়োজন। তারপরে কিন্তু যাচাই বাছাই করার আগে এমন কোনো কথা বলা যাবে না। 3 নম্বর নির্দেশ। এটা কখন আসলো এই আয়াতটি? বনু মুস্তালিকার একটি গোত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে তারা বিশ্বাস স্থাপন করলো। কোন গোত্র? বনু মুস্তালিকার এই গোত্রের মানুষগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে ইসলাম ধর্ম গ্রহণ করলো, করে বলল ইয়া রাসূলুল্লাহ, আমাদের উপর কি কি দায়িত্ব আছে বলে দিন। তখন নবীজি নামাজের কথা বললেন, যাকাতের কথা বললেন। যাকাতের কথা শোনার পরে তারা জানলেন কখন দিতে হবে, 1 বছর পর। ওনারা বললেন হুজুর, তাহলে 1 বছর পরে আমরা আমাদের যাকাতের টাকাগুলো উঠিয়ে রাখবো, আপনি আপনার থেকে একজন প্রতিনিধি বনি মুস্তালিকায় পাঠাবেন, আমরা টাকা পয়সা উঠিয়ে তার কাছে আমরা দিয়ে দিব। সুবহানাল্লাহ পড়েন। যাকাতের ব্যবস্থাপনা হলো এটাই। এবার তাদের মধ্য থেকে হারেস ইবনে মিরার, তিনি পরের বছর এসে তিনি সবার থেকে যাকাত সংগ্রহ করলেন, অনেক টাকা পয়সা উত্তোলন করলেন। উত্তোলন করে তিনি চিন্তা করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এই আজকে অথবা কালকের মধ্যেই তিনি একজন সাহাবী পাঠাবেন। উনি যেহেতু আসবেন, আল্লাহ রাসূলের সাহাবী, জলিলুল কদর মানুষ, উনি আসলে আমরা সামনে দাঁড়াবো, রিসিপশন করব। এমন অনেক সময় হয় না, দেখবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী বিদেশের বাহিরের কোনো রাষ্ট্রে গেলে ওই দেশের যে কোনো বাহিনী যারা আছে তারা এসে তলোয়ার, তরবারি, গুলি সবকিছু নিয়ে দাঁড়ায় থাকে, করে না? তার মানে হলো যে মেহমান আসছে, এই মেহমানকে যেন কেউ ক্ষতি করতে না পারে, কেউ ক্ষতি করতে আসলে তাকে অ্যাটাক করবে। কিন্তু গুলি নিয়ে দাঁড়িয়ে আছে, তার মানে হলো এটা না যে প্রধানমন্ত্রী গিয়ে সেখানে নামা মাত্র তাকে গুলি করবে। বিষয়টা কি এমন? অন্য কোনো দেশ থেকেও তো আমাদের দেশে মাঝে মধ্যে বিভিন্ন নেতা আসে, বিভিন্ন প্রতিনিধি আসে, বিভিন্ন মন্ত্রীরা আসে। দেখেন না আপনারা টেলিভিশনে, দেখা যায় আমাদের দেশের বাহিনী যারা আছেন তারা দ্রুত গিয়ে সেখানে বিমানবন্দরে অবতরণ করেন। রিসিপশন করার জায়গায় তারা সেখানে তাদের তলোয়ার, তাদের গুলি, যা কিছু থাকে প্রস্তুতির, সেগুলো তারা নিয়ে দাঁড়িয়ে থাকেন। তার অর্থ এটা না যে ওনারা তাকে মারার জন্য গিয়ে দাঁড়িয়ে আছেন, বিষয়টা এমন না, বরং তাকে সিকিউরিটি দিয়ে নিয়ে আসার জন্য, রিসিপশন করার জন্য দাঁড়িয়ে আছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়ালিদ ইবনে উকবা এই সাহাবীকে তিনি পাঠালেন। ওয়ালিদ বিন উকবাকে ওই যে বনু মুস্তালিকায় যাকাতের টাকা আনার জন্য তাকে বুঝিয়ে দিলেন যে যাবে, তুমি বনু মুস্তালিকায় যাবে, গিয়ে আমার কথা বলবে যে আল্লাহ রাসূল আমাকে পাঠিয়েছেন যাকাতের টাকা দিতে, ওরা তোমাকে টাকা পয়সা দিয়ে দিবে, তুমি নিয়ে চলে আসবা। কথা কি বুঝছেন? তো এবার উনি তাদের দেশে গেলেন, ঘোড়ায় করে গেলেন, আরোহণ করে গিয়ে দূর থেকে দেখলেন উনি যখন যাচ্ছে তারা সবাই তাকবীর দিতে দিতে আসছে, হাতে তলোয়ার সহ যা কিছু প্রয়োজনীয় সব ব্যবস্থা তারা সামনের দিকে গিয়ে আসছে। একটাই কথা যে আমাদের মেহমান আসছে, রাসূলের মেহমান আসছে,
মদিনার মেহমান আসছে, মক্কার মেহমান আসছে, আমাদের সবার মেহমান। দুইফুরাল কেরাম বলে তারা চিল্লাচিল্লি করতে করতে তাকবীর দিতে দিতে সামনের দিকে অগ্রসর হচ্ছিল। এটা দেখে এই সাহাবী ভয় পেয়ে গেলেন। উনি ঘোড়া থামিয়ে দেখলেন যে সবাই তার দিকে আসছে, হাতের মধ্যে গুলি, তীর, ধনুক সবাই। উনি সেটা দেখে ভয়ে খুব দ্রুত আবার মদিনা তীরে চলে আসলেন। কথা কি বুঝতেছেন? আসলে উনি কি ঠিক মতো বুঝতেছেন নাকি ভুল বুঝে চলে আসলেন? আপনারা একটু বলেন না। উনি ভুল বুঝতে পেরেছেন। উনি দ্রুত চলে আসে আল্লাহ রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে পাঠিয়েছেন জাকাত নেওয়ার জন্য, জাকাত আদায় করার জন্য, কিন্তু আমি বনি মুস্তালিকা এখনো পৌঁছি নাই। তার আগে গিয়ে দেখলাম বিশাল এক চিত্র, করুণ চিত্র। তারা গুলি নিয়ে দাঁড়িয়ে আছে, তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে, তীর ধনুক নিয়ে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে তারা সামনের দিকে তেড়ে আসছে, আমাকে মেরে ফেলবে। আমি সেটা বুঝে তাড়াতাড়ি ব্যাক করে চলে আসছি। ইয়া রাসূলুল্লাহ, প্রাণের বেঁচে গেলাম, আল্লাহ রক্ষা করেছেন, নাইলে আজকে আমার অবস্থা সেখানে শেষ হয়ে যেত। কি মারাত্মক এক অবস্থা! আল্লাহ রাসূল খুব রেগে গেলেন, কষ্ট পেলেন যে আমার সাহাবী আমি পাঠিয়েছি আর তোমরা তাকে মারতে আসছিলা, এত জঘন্য আচরণ তোমরা তার সাথে করলা। আল্লাহ রাসূল ঘোষণা দিয়ে ফেললেন মদিনার সমস্ত মুসলমানদের কাছে, 1000 মানুষ জড়ো হও, তোমাদেরকে আমি বনু মুস্তালিকায় পাঠাবো। কেন তারা যাকাত অস্বীকার করলো আর কেন আমার প্রেরিত সাহাবীকে তারা মারতে আসলো, এর বিচার করতে হবে। তোমরা 1000 মানুষ একত্রিত হও, এখনই যুদ্ধ শুরু হয়ে যাবে। কথা কি বুঝতেছেন? এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দেওয়া মাত্রই সাহাবা আজমাইনদের সবাই একত্রিত হয়ে গেল, সম্মিলিত হয়ে গেল। তারা এবার রওনা করবে যুদ্ধ করার জন্য। একটাই শুধুমাত্র কারণ, সেটা হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন জলিলুল কদর সাহাবী ওয়ালিদ বিন উকবাকে পাঠিয়েছিল বনি মুস্তালিকায় জাকাতের অর্থ নেওয়ার জন্য। আর তারা কেন তাকে মারতে আসলো, এই সংবাদ আল্লাহর রাসূল শুনে চিন্তা করলো এদেরকে শায়েস্তা করতে হবে। এটা এমন আচরণ কেন করলো? এই সিদ্ধান্ত নিয়ে পাঠাবেন। সবকিছু চূড়ান্ত হয়ে গেল। আল্লাহ তাআলা এবার আয়াত নাযিল করে বললেন, হে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু ভালো করে শুনে নেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। হে রাসূল শুনেন, কেউ আপনাকে এসে কোনো মেসেজ দিবে, কোনো কথা বলবে, সাথে সাথে সেটা বিশ্বাস কখনোই করবেন না। আল্লাহ তাআলা এখানে চমৎকার করে বলে দিলেন। রাসূল থমকে গেলেন, দাঁড়িয়ে গেলেন। হ্যাঁ ঠিক তো, আমারই সাহাবী এসে বলল, জলিলুল কদর সাহাবী হতে পারে, কিন্তু উনি একা বলল যে আমাকে মারতে আসছে। আসলে কি তারা মারতে আসছে না রিসিপশন করতে আসছে? নবীজি আয়াত পাওয়ার পরে থেমে গেলেন। নবীজি বললেন, আবু বকর, ওমর, একটু ওয়েট করো, ধৈর্য ধারণ করো। আল্লাহ তাআলা যে আয়াত নাযিল করলেন, ইন জাআকুম ফাসিকুন বিনাবাইন, যদি কেউ আপনাকে কোনো তথ্য সরবরাহ করে, কোনো সংবাদ নিয়ে আসছে, এসে থাকে, তাহলে ফাতাবায়ানু, সেটা জাস্টিফাই করতে হবে, যাচাই বাছাই করতে হবে। এর আগে কোনো সিদ্ধান্ত নেওয়া, কথা বলেন, সিদ্ধান্ত নেওয়া যাবে না। মাঝে মধ্যে আমরা এমন করি। একজনে বলল, ভাই আপনি তো দোকানে বসে আছেন, আপনার স্ত্রীকে দেখে আসছি, ওই যে বোরহানুদ্দিন মার্কেটে ঘুরতেছে একটা লোককে নিয়া, উনি তো তেলে বেগুনে পুরা কঠিন অবস্থা হয়ে গেলেন। কি আমার স্ত্রী আরেক পুরুষ নিয়ে বাজারে ঘুরে মার্কেট করে, আজকে তার খবর আছে। অথচ উনি মনে করছে তার স্ত্রী, অথচ আসলে সে না, আরেক মহিলা তার হাজবেন্ড নিয়ে শহরে আছে। কিন্তু উনি হয়তো মিথ্যা কথা বলেছেন, অথবা তিনি ভুল বুঝতে পেরেছেন। যেটাই হোক না কেন, উনি এবার তো সিদ্ধান্ত নিয়ে ফেলেন আজকে তাকে আর রাখবে না, আজকে একটা বুঝাফারা হয়ে যাবে। অথচ আল্লাহ তাআলা এখানে বলেছেন, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। ছিলে কান নিয়ে গেছে, চিলের পিছে না ঘুরে আগে দেখেন না আসলে কান ঠিক আছে কিনা। তো আপনি যখন শুনলেন আপনার স্ত্রী বাজারে অন্য একটা পুরুষের সাথে ঘুরছে, আপনি আগে তাকে ফোন করে জিজ্ঞাসা করেন আছে কোথায়। সেটাও বিশ্বাস না হলে বাড়ির পাশের কাউকে ফোন করেন, ঘরে অন্য কে আছে তাকে ফোন করেন, অথবা তাকে বলেন ঠিক আছে আমার ছেলের কাছে একটু দাও, কথা আছে, আমার মায়ের কাছে দাও, একটু কথা আছে, তো নিশ্চিত হয়ে গেলেন। কিন্তু আপনি এখান থেকে সিদ্ধান্ত নিলেন দোকান বন্ধ করে এই সেই করে ফেলবেন, এটা কখনোই কোনো ইমানদারের কাজ হতে পারে না। আল্লাহ জন্যই বলেছেন, ইন জাআকুম ফাসিকুন বিনাবাইন ফাতাবায়ানু। কেউ যদি তোমাকে কোনো সংবাদ দিয়ে থাকে তাহলে সেটাকে তুমি জাস্টিফাই করো। আপনি শুনলেন এই মাত্র একজন রিকশাওয়ালা এসে বলল, ভাই বোরহানুদ্দিন বাজারে আগুন লেগে সব শেষ। আপনি সাথে সাথে ফেসবুকে পোস্ট করে দিলেন বোরহানুদ্দিন আগুন লেগে সব শেষ হয়ে গেছে। অথচ আসলে ও ফাও বলছে, অথবা মিথ্যা কথা বলছে, অথবা রসিকতা করেছে। কিন্তু আপনি তো পোস্ট করে দিয়ে জাতির কাছে একটা বিভ্রান্ত ছড়াইয়া দিলেন। মানুষ তো আতঙ্কিত হয়ে গেল। মিথ্যা গুজব খবর পেয়ে মানুষ আপনাকে অবিশ্বাস করে ফেললো যে এত ভালো মানুষটা এভাবে লিখলো।
এত জঘন্য কথা লিখলো, এত মিথ্যা কথা লিখলো, এটা হয়ে যেতে পারে। বন্ধুরা আমার, এই জন্যে স্পষ্ট করে মনে রাখতে হবে, কোনো মানুষ কোনো তথ্য, কোনো সংবাদ যদি আপনার কাছে পৌঁছায়, তাহলে সেটাকে জাস্টিফাই করা ছাড়া, যাচাই বাছাই করা ছাড়া আমরা যেন ফেসবুকে শেয়ার না করি, পোস্ট করে না দেই, কারো কাছে ফোন করে যেন আমি খবর না বলি। একজন আমাকে বললেন যে অমুক আপনার এই ক্ষতি করছে, আপনি যাচাই আগে করেন, তারপরে সিদ্ধান্ত নেন। যাচাই করা ছাড়াই সিদ্ধান্ত আগে নিয়ে ফেলেন, ওকে আজকে রাতে খুন করে ফেলবো, ওকে আজকে রাতে যেখানে পাই সেখানে শায়েস্তা করে ফেলবো। আসলে দেখা গেল কিছুই না। বন্ধুরা আমার, তো এই সূরাতুল হুজুরাতে 3 নম্বর মেসেজ যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানালেন, সেটা হলো কোনো তথ্য শোনার পরে সেটাকে জাস্টিফাই করতে হবে।